হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে নিয়ে এসেছি বাঙালিদের অতি জনপ্রিয় রেসিপি ঝিঙে পোস্ত বা ঝিঙে আলু পোস্ত রেসিপি। আজকে আমি যেভাবে বানিয়েছি একই রান্না, কিন্তু সামান্য একটু চেঞ্জে কিন্তু স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য ব্যবহার করছি সর্ষের তেল, আর তেলটা একটু বেশিই দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে হাফ টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আলু। আলুটাকে ছোট করে কুচি করে নিয়েছি। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিকে দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম কচি ঝিঙে। আর ঝিঙেটা অবশ্যই যেন কচি হয় খেয়াল রাখতে হবে। আর এইভাবে ছোট করে কেটে নিতে হবে। আর ঝিঙেটাকে হাই ফ্লেমে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে, তবেই ভালো টেস্ট আসবে। প্রথমেই নুন দেওয়া কিন্তু যাবে না। হাই ফ্লেমে ঝিঙেটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সড করে জল ছাড়াই একেবারে লো ফ্লেমে আমি ঢেকে এটাকে সেদ্ধ করে নেব। এই রান্নায় কিন্তু একটুও জলের ব্যবহার হবে না। ফ্লেমটাকে লো করে ঢেকে দিচ্ছি। মোটামুটি 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকা সরাচ্ছি। ঝিঙে আলু সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। 25 গ্রাম পোস্তকে আমি বেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে। পোস্ত বাটাটাকে এইভাবে সবার শেষে যদি দেয়া হয়, আর পোস্ত দেওয়ার পরে হাই ফ্লেমে যদি বেশ ভালো করে এইভাবে ভাজা ভাজা করে নেওয়া যায়, তাহলে পোস্তর টেস্টটা অপূর্ব হয়। পোস্তটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিয়ে নামিয়ে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি ঝিঙে পোস্ত বা ঝিঙে আলু পোস্ত রেসিপি। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপির সাথে। বাই।